গুড মর্নিং ফ্রেন্ডস, হাই সবাইকে। দেখতে পাচ্ছ সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে পড়েছি, মানে সকাল খুব একটা নয়, একটু লেট করে উঠেছি কারণ আজকে ছুটির দিন। আমার তো সবসময় বাড়িতে, কিন্তু হাজব্যান্ড আজকে যেহেতু বাড়িতে আছে তো ওই জন্য আজকে একটু লেট করে উঠেছি, কারণ আজকে রান্নাবান্নার অত চাপ নেই। কিন্তু হ্যাঁ, আজকে একটা চাপ নেই, বাট একটা জায়গায় ঘুরতে যাই। তো সেটা আমাদের প্ল্যানিং বলতে আমি সেভাবে কোনো প্ল্যান করিনি। হাজব্যান্ডই বললো যে তাহলে আজকে ছুটির দিন, সবসময় তো বাড়িতেই থাকা হয়, তাহলে চলো তাহলে কোথাও ঘুরতে যাব। তো সেই কারণেই আর কি একটা জায়গায় বেড়াতে যাব। তো ভাবলাম সকাল থেকে কী করলাম, কীরকমভাবে মানে বেরোলো দিনটা, এই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সেই কারণে আমি আর কি ঘুম থেকে উঠেই তোমাদের সামনে চলে এসেছি। তো কারণেই আর কি আমার করায়। তো তোমাদেরকে তো বলেইছিলাম যে কোথাও গেলে আমি অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না, কারণ অনেক কাজ বাকি আছে। হ্যাঁ, সব কিছু সেরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে এবার বেরোতেও হবে। তো কোথায় যাব সেটা পরেই তখন জানাবো, এখন আমি কিছু জানাচ্ছি না। এখন জানিয়ে দিলে সেই ইন্টারেস্টটা তোমাদের কমে যাবে। তো চলো তাহলে যাওয়া যাক, নাহলে আমি কাজ শেষ করে উঠতে পারবো না, প্রচুর কাজ আছে। এটা ছিল আমাদের আজকের ব্রেকফাস্ট। তারপর আমরা একটু বাজারে গেছিলাম মাছ কিনতে, রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম। তাই করেছিলাম পোস্ত দিয়ে সজনে ডাঁটার তরকারি আর চিংড়ি পটল, আর করেছিলাম পটল একটু ভাজা, আর একটু চিংড়ি বেঁচেছিল, তারপর ওই চিংড়িটা একটু ভাজা করেছিলাম একটু দিয়ে দিয়ে। তো ফাইনালি খাওয়া দাওয়া সেরে আমি একদম রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। চলো তাহলে বেরিয়ে পড়া যাক। আমরা কোথায় যাচ্ছি সেটা দেখাবো তোমাদের। সো আমরা এখন অটোতে আছি, তারপর অটো চেঞ্জ করে বাসে চেপেছি। বাসটা একটু দাঁড়িয়েছিল একটা জায়গায়, একটু জ্যাম ছিল বলে, কোনো ব্যাপার না, আমরা অনেকটাই জলদি জলদি পৌঁছে গিয়েছিলাম। তারপর আমরা সেই জায়গাটায় ঢুকছি যেখানে তোমাদের সকাল থেকে বলে আসছি কোথায় যাবো, আমি কোথায় যাবো। খুব ভালো একটা জায়গায় গিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ হোটেলে লেখা আছে ইকো পার্কে, মানে আমি ইকো পার্কে বেড়াতে গিয়েছিলাম। খুব মানে মজা করেছি, খুব আনন্দ করেছি। এত সুন্দর চারিদিকটা, আমার তো আসতেই ছিল না একদম। তো ও গেল তখন ইকো পার্কের ওখানে টিকিটটা কাটতে। তো ওখানে টিকিটটা মোটামুটি টিকিটের প্রাইস নেয় 30 টাকা করে। তারপর আমরা এখানে ঢুকলাম, ওখানেও 30 টাকা করে। তো সেটাই হচ্ছে মেন জায়গা, যেটা দেখার জন্য আমি মানে অধীর আগ্রহে আর কি অপেক্ষা করেছিলাম। এত সুন্দর, মানে আমি বলে কোনো বোঝাতে পারবো না। পারলে তোমরা অবশ্যই সেই জায়গাটাই যেও, দেখো। খুব ভালো লাগবে, প্রত্যেকের, বড় থেকে ছোট সবার ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লেগেছে। মানে রাত্রের ভিউটা একরকম, আর দিনের ভিউটা একরকম, মানে লাইটিং একটা অন্যরকম দেখাচ্ছিল, আর লাইটিং ছাড়া একটা অন্যরকম দেখাচ্ছিল। খুব ভালো লাগছিল, ভীষণ ভালো লাগছিল। তো চলে দেখো আমি কোন কোন জায়গা গেলাম, আমি সমস্তটা আমি আমার ভিডিওটা দিয়েছি, কোনটা কি সব কিছুই তোমরা একটু দেখে নিও, আমি আর বললাম না।
চাট আর ভেলপুরি আর একটু আইসক্রিম খেলাম। তারপর আমরা ওখান থেকে আস্তে আস্তে একটু বেরিয়ে আসি। ফাইনালি তোমরা দেখলে আমি খুব মজা করেছি পুরো ভিডিওটাতে, আর তোমাদেরকে সব কিছু দেখিয়েছি। তোমরা অবশ্যই দেখো ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক করো। চলো টাটা, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আমার নেক্সট ভিডিও।